মাটিয়ার দিকে নজর রাখা যাক। মাটিয়ায় প্রৌঢ় খুনে পুলিশের জালে অভিযুক্ত। ভিন রাজ্যে গা ঢাকার ছক কষেও হলো না শেষ রক্ষা। হাওড়া স্টেশন থেকে রাতেই গ্রেফতার নাজিম উদ্দিন মোল্লা। অনুপম রয়েছে প্রতিনিধি। অনুপম, হাওড়া থেকে গ্রেফতার করা হলো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? এই মাটিয়ায় প্রৌঢ় খুনে আর কি কি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে নাজিম উদ্দিন মোল্লা, এই যে গত মঙ্গলবার রাতে অর্থাৎ 19শে নভেম্বর রাতে জব্বর মোল্লা প্রৌঢ় সবজি ব্যবসায়ী, তাকে ওরাপাড়া রেল স্টেশনের মাঝখানে তাকে কুপিয়ে খুন করে এই নাজিম উদ্দিন মোল্লা। এই খুন করার অন্যতম কারণ হচ্ছে এই জব্বর মোল্লার মেয়ের সাথে নাজিম উদ্দিন মোল্লা বিয়ে করবে বলে প্রস্তাব দেয়, কিন্তু নাজিম উদ্দিন মোল্লা এবং নাজিম উদ্দিন মোল্লার মেয়ে এবং তার পরিবার রাজি হয় না, এবং এক সপ্তাহ পরেই নাজিম উদ্দিন মোল্লা তার মেয়েকে অন্যত্র বিয়ে দেয় এবং সেই ক্ষোভেই নাজিমউদ্দিন মোল্লা জব্বর মোল্লাকে মঙ্গলবার গভীর রাতে যখন জব্বর মোল্লা মালতীপুর স্টেশনে নেবে, যখন রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, তখন রেল লাইনের মাঝখানেই তাকে ধরে এবং কুপিয়ে খুন করে। এবং ঘটনাস্থলে চিৎকার চেঁচামেচির পর এলাকার মানুষ সেই জব্বর মোল্লাকে তখন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে, তখন তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই খবর যখন কোড়াপাড়ায় গিয়ে পৌঁছায়, তখনই কিন্তু এলাকার মানুষ খুবই ফেটে পড়ে এবং এই নাজিমউদ্দিন মোল্লার বাড়ি ভাঙচুর করে এবং নাজিমউদ্দিন মোল্লা এবং তার পরিবার বাড়ি থেকে পালিয়ে যায়। অবশেষে গ্রেফতার করা হলো নাজিমউদ্দিন মোল্লা, অর্থাৎ মূল অভিযুক্ত। তাকে গ্রেফতার করা হয়েছে, হাওড়া থেকেই গ্রেফতার করলো পুলিশ। অনেক ধন্যবাদ অনুপম। দুই জেলায় পুকুর চুরি। পূর্ব মেদিনীপুরের তমলুকে পুকুর বুঝিয়ে নার্সিংহোম তৈরি হচ্ছে বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার পূজালিতেও পুকুর ভরাটের ঘটনায় রীতিমতো শোরগোল। দুই জেলায় পুকুর চুরি। পূর্ব মেদিনীপুরের তমলুকের 11 নম্বর ওয়ার্ড। এখানেই হলদিয়া মেচেদা রাজ্য সড়কের পাশে প্রায় 1 বিঘার পুকুর। স্থানীয়দের দাবি, পাম্প চালিয়ে সেই পুকুর শুকিয়ে ফেলা হয়েছে। পুকুর বুঝিয়ে নার্সিংহোম তৈরির পরিকল্পনা রয়েছে বলে দাবি। অভিযোগের আঙুল পুকুর মালিকের দিকে। কেনার পরে বলছে যে আমরা এখানে এই পাইলিন ভরাবো, এটা নার্সিংহোমে করবো, আপনারা আশীর্বাদ করুন আমি যেন আরো দাঁড়াতে পারি। আইনে আমরা কি করে বুঝবো বলুন? আমরা চাইছি যে আমরা একটু পুকুর যেন আমরা ব্যবহার করতে পারি। অভিযোগ অস্বীকার করে পুকুর সংস্কারের কাজ চলছে বলে পাল্টা দাবি পুকুর মালিক। তার এও দাবি, কাউন্সিলরের অনুমতি নিয়েই চলছে পাড় মেরামতির কাজ। আগের দিন তো কাজ বন্ধ করে দিয়েছিলেন, প্রশাসন এসে বন্ধ করে দিয়েছিল, আজকে আবার চালু করলেন। গ্রামবাসীরা সবাই দেখুন সিগনেচার করে আমার কাছে দরখাস্ত করেছে যে আমরা কাজটা করে দিই। এরপরে কাউন্সিলরকে জানিয়ে আমি কাজ করছি। ওরা পুকুরের পাড়টা বানিয়ে ওরা পুকুর খাবে, সেই জন্য পুকুরটা মেরেছে। পুকুরটা 15 থেকে 20 বছর পুকুরটা মারা হয় না, সেখানে এত জঞ্জাল হয়ে পড়েছে, নোংরা জল, সেখানে ওনারা পরিষ্কারের জন্য লেগেছে। আর সেইটা বাইরে একটা ভুল তথ্য দিয়ে গিয়ে বাইরে সেটা কিছু মানুষ সমালোচনা করে সেটাকে বাজে জায়গায় নিয়ে যাচ্ছে। শুধু কাটবানি খাওয়ার ধান্দায় তমলুক শহরে অসংখ্য পুকুর ভরাট করে ওনারা এইসব ব্যবসা বাণিজ্য করছে। ওখানকার 11 নম্বরের কাউন্সিলরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওনারা এইসব করছেন। দক্ষিণ 24 পরগনার বজবজ 1 নম্বর ব্লকের পূজালি। এখানেই রাজীবপুর স্কুলের কাছে রয়েছে একটি পুকুর। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরে মাটি ফেলে সেই পুকুর ভরাট করা হচ্ছে। পুকুর ভর্তি করছে, নাম কি নাম বললে? কতদূর এটা ইয়ে করবে, ভর্তি করবে? পুকুর ভরাটের নেপথ্যে স্থানীয় তৃণমূল নেতা মাহফুজুর রহমান বলে অভিযোগ এলাকাবাসীর। যদিও বারবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখনো খোঁজ পাইনি, খোঁজ নিয়ে বলবো। নিউজ 18 বাংলা। দুই জেলায় অবৈধ নির্মাণ। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে নিকাশি খাল দখল করে তৈরি হচ্ছে বাড়ি, আর বাঁকুড়ায় নদীর বুকে দোকান।
দুই জেলায় দুই বেআইনি কাজের ছবি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, বৃষ্টি হলেই এখানে জল যন্ত্রণা। সেই ঘাটালে নিকাশি খাল বুঝিয়ে তৈরি করা হচ্ছে বাড়ি। 1 নম্বর ওয়ার্ডের সুখচন্দ্রপুরে নিকাশির বড় ভরসা এই খাল। এরকম গুরুত্বপূর্ণ খালের বেশ কিছুটা অংশ বুঝিয়ে বাড়ি তৈরি করছেন স্থানীয় তৃণমূল কর্মী দিলীপ মণ্ডল। স্থানীয়দের দাবি এর জেরে নিকাশির বড়সড় সমস্যা হবে। বর্ষার সময় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়বে। জায়গাটায় বাড়ি হচ্ছে ওটা হচ্ছে আমাদের নিকাশি খাল, বন্যা হোক যাই হোক ওই খালটার উপর দিয়ে আমাদের নিকাশি জলটা বেরিয়ে যায়। ওই যে জায়গাটা বাড়ি করছে তাতে ওইটাতে আর নিকাশি থাকবে না। স্থানীয়দের এও দাবি এভাবে খাল বুঝিয়ে বাড়ি তৈরির কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ঘাটাল পুরসভা, কিন্তু তা অমান্য করেই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন তৃণমূল কর্মী দিলীপ মণ্ডল। ওনাকে বারণ করেছিল, উনি ওনার মর্জি মতন ঘর তৈরি করছেন। আমাদের তরফ থেকে আমরা পৌরসভায় জানিয়েছি যাতে ঘরটা বন্ধ থাকে, কিন্তু উনি বন্ধ রাখছেন। আমি ক্ষমাপ্রার্থী, আমার প্রথমেই ভুল হয়েছে। এইটিকে শ্রেণী পরিবর্তন করতে দেওয়ার জন্য আমি হচ্ছে দরখাস্ত দিই। স্থানীয় কাজের সমস্যা না, যার জায়গা আছে আর কি। তাহলে অভিযোগ করছে কারা? অভিযোগ করছে বিজেপির কিছু কর্মীরা। আমি তৃণমূল করি, সেই কারণেই বিজেপিরা একটু আমার উপরে ক্ষোভ। কোনো রকম নিয়ম কানুনের তোয়াক্কা না করে পার্টির আধিপত্য খাটিয়ে এই অভিযুক্ত ব্যক্তি পাকার নির্মাণ করছে। পৌরসভায় বসে যেটা মিটিং হয়েছে যে ওই কনস্ট্রাকশন তাকে ভেঙে দিতে হবে, বন্ধ থাকলেও এখন আবার কোন অদৃশ্য আশীর্বাদ তার মাথার উপর আছে আমাদের জানা নেই। চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, এসডিও সাহেবের সঙ্গে কথা বলেছি। অলরেডি বিএলআরও সাহেব আরআইকে দিয়ে স্টপ করার নোটিশ দিয়ে দিয়েছে। তো বিজেপির একটাই কাজ, যেখানেই কিছু দেখবে সেখানেই ভূত দেখবে তৃণমূলের। বাঁকুড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সতীঘাট এলাকা। গা ঘেঁষে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী। এই নদীর বুকেই দোকান, ভিত তৈরির কাজও শুরু হয়ে গিয়েছিল। অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে পুরসভা ও পুলিশ। অভিযোগ, নদীর বুকেই দোকান তৈরির কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী সমীর ঘোষাল। এদিন তা দেখতে পেয়ে বাধা দেন নির্দল কাউন্সিলর দিলীপ আগরওয়াল। স্থানীয়দের দাবি কাউন্সিলরের কথা অগ্রাহ্য করেই কাজ চালাতে থাকেন ব্যবসায়ী। শেষমেশ পুলিশ ও পুরসভার কর্মীরা গিয়ে কাজ বন্ধ করে দেন। না, নদীর মধ্যে করছি না তো, এখানে তো ইট বালি পাথরের ব্যবসা করি। তো এই জায়গা কি আপনার জায়গা? না, আমার জায়গা কেন হবে? না, করতে পারি না, সবাই করছে। ওটাই লোক তো বেআইনি করছে। হ্যাঁ, সবাই করছে বলে তো আমিও করছি। খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম, তা সত্ত্বেও তারা কথা শোনেনি। আমরা চেয়ারম্যান পুলিশকে ফোন করে পুলিশ গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সে তার কাজ বন্ধ করে দিয়ে আসে। নিউজ 18 বাংলা।